কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের অন্যতম আরেকটা দৃষ্টি আকর্ষণ করার মতো খবরে। বিহারের নির্বাচনী প্রচার চলছে এবং সেই নির্বাচনী প্রচারে শাসক বিরোধী উভয় পক্ষই তাদের প্রার্থীদের পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, নির্বাচনী প্রচারে গলা ফাটাচ্ছেন নেতৃত্ব। এবং সে তেমনই একটি ছবি দেখতে পাওয়া গেল বিহারের গৌড়া বৌরাম কেন্দ্রে। সেই কেন্দ্রে মহাগঠবন্ধনের অফিসিয়াল প্রার্থী সন্তোষ সাহানি, বিকাশশীল ইনসান পার্টি যেটা রয়েছে ভিআইপি, তার যে প্রধান মুকেশ সাহানি, তিনি শেষ পর্যন্ত 15টি আসনে রফা হয়েছিল প্রাথমিকভাবে। তারপরেও তাকে অনুরোধ করা হয়েছিল তিনি যাতে তার দলকে প্রত্যাহার করে নেন এই মহাগঠবন্ধনের জয়ের স্বার্থে। শেষ পর্যন্ত 15টি আসনেই লড়ার জায়গা থেকে সরে আসে ভিআইপি। কিন্তু একটি কেন্দ্র, গৌড়া বৌরাম কেন্দ্র, সেই কেন্দ্র থেকে মুকেশ সাহানির ভাই সন্তোষ সাহানি তিনি প্রার্থী হিসেবে রয়েছেন। এদিকে ইতিমধ্যেই সেই কেন্দ্রে যখন বিহারে এই আসন রফা হয়নি, সেই কেন্দ্রে আফজাল আলী খান আরজেডির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে দিয়েছিলেন। আর তারপরে মনোনয়নপত্র দাখিল করেন সন্তোষ সাহানি। এবং আফজাল আলী খান তিনি যে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন সেই তারিখেও শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে ওই কেন্দ্রে আরজেডির প্রার্থী হিসেবে রয়েছেন আফজাল আলী খান এবং অন্যদিকে মহাগঠবন্ধনের প্রার্থী হিসেবে রয়েছেন মুকেশ সাহানির ভাই সন্তোষ সাহানি। কিন্তু নিজের দলের বিরুদ্ধেই প্রচার করতে দেখা যাচ্ছে আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদবকে। কারণ যেহেতু মহাগঠবন্ধনের শরিক ভিআইপি, তাই শেষ পর্যন্ত শরিকি সমঝোতার স্বার্থেই নিজের দল আরজেডির প্রার্থী আফজাল আলী খানের বিরুদ্ধে দাঁড়িয়ে মুকেশ সাহানি যে মহাগঠবন্ধনের আসল প্রার্থী, তাই তার কাছে গিয়ে তার হয়ে প্রচার করলেন তেজস্বী যাদব। সন্তোষ সাহানিকে ফুলের মালা দিয়ে বরণ করে তাকে তিনি যে এই কেন্দ্রের আসল প্রার্থী, মহাগঠবন্ধনের প্রার্থী, সেটা উপস্থিত জনতাকেও বোঝালেন। ফলে এই জায়গায় এই বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে শেষ বাজিমাত কে করবে সেটা তো সময় বলবে। অন্তত 14ই নভেম্বরের আগে তা জানার উপায় নেই। তবে এখানে লড়ছে মহাগঠবন্ধন, মহাগঠবন্ধনের বিরুদ্ধেই আরজেডি বনাম এই ভিআইপি, এদের লড়াই হচ্ছে। এবং এখানে আরজেডির সঙ্গেই আরজেডির কার্যত লড়াইটা হয়ে যাচ্ছে। কারণ তেজস্বী যাদব আরজেডির পক্ষ থেকেই তিনি আরজেডিরই প্রার্থী, তারই বিরোধিতা করছেন। শেষ পর্যন্ত কি হয় দেখতে হবে, তার জন্য অপেক্ষা করতে হবে 14 তারিখ পর্যন্ত। এরকমই সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।